রুকু বাড়িতে আসার আগেই রায়ানকে উচিত শিক্ষা দিয়ে বাড়ি ফিরিয়ে আনলো পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রায়ান চলে যেতে লাগে। তখনই রায়ানের মা পিসি সবাই মিলে রায়ানকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু রায়ান কিছুতেই কারো কথাই শোনে না। তখন রায়ান দাদুর কাছে আসে আর এসে বলতে থাকে, দেখো তোমার বসু পরিবারের কিচ্ছু আমি নিয়ে যাইনি, বুঝতে পেরেছো? দেখো আমি কিচ্ছু নিইনি, আমি এখনই এই বাড়ি থেকে চলে যাব। তখনই ঠাম্মি দাদুকে বলতে থাকে, তুমি দেখো না ছেলেটা চলে যাচ্ছে, তো তুমি তোমার কথা ফিরিয়ে নাও, তুমি ওকে আটকাও। তখন দাদু বলতে থাকে, যাক না, ওর যেখানে খুশি সেখানে যাক, ও এখন বড় হয়ে গেছে, ওর নিজের ইচ্ছে মতো ও যা খুশি তাই করতে পারে। ও আমাদের কথা শোনে নাকি? তাহলে ওকে আমি কেন আটকাবো, কেন আটকাবো আমি? যা শুনে রায়ান অবাক হয়ে যায়। তারপরে রায়ান চলে যেতে লাগলেই পারুল রায়ানকে ধরে ফেলে আর বলতে থাকে, তুমি কি পাগল হয়েছো? তুমি কি করছো এসব? কেন এই বাড়ি ছেড়ে চলে যাবে তুমি? না না, তুমি এই বাড়ি ছেড়ে কিছুতেই চলে যেতে পারবে না। তখন রায়ান পারুলকে ধাক্কা দিয়ে সরিয়ে বলতে থাকে, আমি কি করব না করব সেটা আমি ঠিক করব, তুমি নয়। আর আমার যাওয়ার ব্যবস্থা করে দিয়ে এখন সবকিছু হাত করে নিয়ে আবার নাটক করা হচ্ছে। তুমি আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছো, আমার দাদুকে, আমার পরিবারকে, আমার ইউনিভার্সিটি সবকিছু আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। এখন আবার এখানে এসে নাটক করছো? সরে যাও এখান থেকে। তখনই পারুল দাদুর কাছে ছুটে যায় আর গিয়ে বলতে থাকে, দাদু প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। তখনই দাদু পারুলকে থামিয়ে দেয় আর বলতে থাকে, দিদি ভাই আমার কথাই শেষ কথা, আমি যেটা বলেছি সেটাই ঠিক। এই বাড়িতে তুই এই বাড়িতেই থাকবি, তাই কেউ যদি ইচ্ছে না করে, কারো যদি থাকতে ইচ্ছে না করে, তাহলে সে চলে যাবে। আমার কিচ্ছু করার নেই, আমি ওকে আটকাবো না। ও বড় হয়েছে, বাহিরের দুনিয়াটা একটু দেখে আসুক। তখন এই কথা শুনে রায়ান ছুটে বেরিয়ে চলে যায়। তখনই পারুল কষ্ট পেতে থাকে আর মনে মনে বলতে থাকে, এটা কি হলো? এখন তো আর আমার মধ্যে আর রায়ানের মধ্যে এই ঝামেলাটা নেই, এখন তো বড়দের মধ্যেও ঝামেলাটা চলে এসেছে। তখনই রায়ানের মা কাঁদতে থাকে আর বলতে থাকে, রায়ানের প্রচন্ড জেদ, আমি তো জানি ও জেদ করে যখন বাড়ি থেকে বেরিয়ে গেছে তখন আর এই বাড়িতে ও ফিরে আসবে না। কি করব আমি, কি করব? তখনই ঠাম্মি বলতে থাকে, কি করলে বলো তো? তুমি কেন ছেলেটাকে যেতে দিলে? আর আজকেই তো রুকু দিদির এই বাড়িতে আসার কথা, ওদের অষ্টমঙ্গলায়। আর এসে যদি দেখে রায়ান বাড়ি ছেড়ে চলে গেছে, মেয়েটাও তো কষ্ট পাবে। তখন দাদু বলতে থাকে, সেই রুকু দিদি আসলে কি বলতে হবে সেটা আমি বুঝে নেব। আর ও বাইরের দুনিয়া কতটুকু চেনে, দেখবে একটু পরে ঠিক আবার বাড়ি ফিরে আসবে। তখন এই কথা বলে দাদু চলে গেলে রায়ানের মা বলতে থাকে, না, রায়ান কিছুতেই আসবে না, আমি জানি তো আমার ছেলেটা কত জেদি। তখন পারুল অবাক হয়ে যায় রায়ানের মার কথা শুনে। ওইদিকে দেখা যাবে রায়ান শিরিনের কাছে যায়, গিয়ে সবটা বললে শিরিন বলতে থাকে, কি দাদু তোকে বাড়ি থেকে বের করে দিল? তখন রায়ান বলতে থাকে, হ্যাঁ, দাদু আমাকে বাড়ি থেকে বের করে দিল। জানিস কি বললো? আমি দাদুকে বলেছিলাম যে পারুল আর আমার দুজনের মধ্যে একজনকে চুজ করে নিতে। আমার তখনই দাদু আমাকে বলল যে পারুল ও বাড়িতেই থাকবে, আমাকে বেরিয়ে যেতে বললো। জানিস ওই মেয়েটা আমার আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। তখন শিরিন বলতে থাকে, তুই না সবসময় বলিস দাদু রাগ করুক যাই করুক দাদু তোকে খুব ভালোবাসে? তখন রায়ান বলতে থাকে, সবকিছু পাল্টে দিয়েছে ওই মেয়েটা, সবকিছু আমার কাছ থেকে, আমার পরিবার, আমার বাড়ি, আমার ইউনিভার্সিটি সবকিছু কেড়ে নিয়েছে, ওকে আমি ছাড়বো না। তখন শিরিন বলতে থাকে, তুই কিন্তু রায়ান ওই মেয়েটাকে একদম ছাড়বি না, একদম না। তখন রায়ান বলতে থাকে, না, ওকে তো আমি এমন শিক্ষা দেব না যে ও সারা জীবন মনে রাখবে। ওকে আমি সেই ন্যাড়া গোয়ালে পাঠিয়ে তারপরে ছাড়বো। তবে শিরিন, তোর এখানে আমি কতদিন থাকতে পারবো বলতো? আমি হোস্টেলে গিয়ে থাকতেই পারি, কিন্তু সবাই তো জিজ্ঞাসা করবে আমার বাড়ি আছে, আমি কেন হোস্টেলে থাকছি? তখন শিরিন বলতে থাকে, আমি বুঝতে পারি রায়ান, এটা আবার বলার কথা হলো? তুই এখানেই থাকবি, আমার কোনো সমস্যা নেই। তখন এই বলেই রায়ানকে জড়িয়ে ধরে শিরিন। তখনই রায়ান চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে দেখা যাবে রায়ানকে বারবার করে রায়ানের মা ফোন করতে থাকে। তখন রায়ান বলতে থাকে, জানিস তো মা, তারপর পিসিমণি, ঠাম্মি সবাই আমাকে অনেক বারণ করেছিল, কিন্তু আমি না চলে আসতে বাধ্য হয়েছি, আমার ইগোতে লেগেছে, আমার আত্মসম্মান বোধে লেগেছে, তাই আমি ও বাড়িতে আর থাকতে পারলাম না। ওরা না খুব কান্নাকাটি করেছে। তখন শিরিন বলতে থাকে, আচ্ছা ফোনটা রিসিভ কর না, আন্টির তো কোনো দোষ নেই বল। তখন রায়ান ফোনটা রিসিভ করে বলতে থাকে, মা কেন বারবার করে ফোন করছো বলো তো, কেন ফোন করছো? তখনই পিসিমণি বলতে থাকে রায়ানের মাকে লাউড স্পিকারে ফোনটা দিতে। তখন এই লাউড স্পিকার করলেই ওইদিকে রায়ানের মা রায়ানকে জিজ্ঞাসা করতে থাকে, রায়ান তুই কোথায় আছিস বাবা, কোথায় আছিস বল? তখন রায়ান বলতে থাকে, কেন মা? তখন পিসিমণি বলতে থাকে, রায়ান বল তুই কোথায় আছিস? তখন রায়ান বলতে থাকে, আমি শিরিনের বাড়িতে আছি। যা শুনে অবাক হয়ে যায় সবাই, ওইদিকে পারুলও অবাক হয়ে যায় শিরিনের কথা শুনে। তখন রায়ান বলতে থাকে, ওই বাড়ি থেকে না, দাদুর থেকে না, আমার বন্ধু বান্ধবরাই আমাকে বেশি প্রায়োরিটি দেয়, তাই আমি শিরিনের বাড়িতে এখন থেকে থাকবো। যা শুনে পারুল পুরো চমকে যায় আর রায়ানের বৌদিকে বলতে থাকে, দেখেছো এখানে সবাই ওর জন্য কান্নাকাটি করছে, আর ওই বন্ধু বান্ধবের জন্য
ও উড়ে উড়ে চলছে। বন্ধু বান্ধব গুলাই না ওকে উৎসাহ দেয় আর ও এসব করে বেড়ায়। তখন এই কথাতেই রায়ানের বৌদি বলতে থাকে, পারুল থাক, তুমি এখন কথা বলো না, তোমার সবকিছুতেই তো দোষ। তারপরে রায়ানের মা বলতে থাকে, রায়ান বাবা তুই চলে আয় না। তখন রায়ান বলতে থাকে, না মা, আমি একটা শর্তে যেতে পারি, ওই মেয়েকে যদি ও বাড়ি থেকে তুমি চলে যেতে বলো, ও মেয়ে যদি এ বাড়ি থেকে চলে যায় না, তাহলে আমি ও বাড়িতে যাব, না হলে যাব না মা। এই বলে ফোনটা রেখে দিলে রায়ানের মা পারুলের উপর রাগ দেখাতে থাকে আর বলতে থাকে, তোমার জন্য একমাত্র আমার ছেলেটাই বাড়ি থেকে চলে গেছে, তোমার জন্য। তখন পারুল বলতে থাকে, আমি কি করেছি? আমি কি বলেছি নাকি আপনার ছেলেকে চলে যেতে? তখনই রায়ানের মা বলতে থাকে, একদম চুপ, কোনো কথা বলবে না। তুমি চলে যেতে পারলে না? কৌশালী তো তোমাকে বলেছিল, ভালো করে বলেছিল, তুমি তো চলে যেতে পারতে। তখন পারুল বলতে থাকে, মা প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। তখনই রায়ানের মা রেগে যায় আর বলতে থাকে, একদম না, আমাকে একদম মা বলবে না তুমি। তখন পারুল বলে, তাহলে আমি কি বলবো? তখন রায়ানের মা বলে, যা ইচ্ছে তাই বলবে, কিন্তু মা বলবে না, একদম মা বলবে না। তোমার জন্য আমার ছেলেটা আজকে ছন্নছাড়া হয়ে এক এক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। না, তোমাকে আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তুমি আমার ছেলেকে যে করে হোক ফিরিয়ে আনবে। আর তুমি পিজিতে গিয়ে লেখাপড়া করতে পারতে না? তুমিই তো বললে ওই ইউনিভার্সিটিতে পড়ালেখার তোমার অনেক শখ ছিল। তাহলে কি করে পড়তে যদি এখানে বিয়ে না হতো? তখন পারুল অবাক হয়ে যায় আর ঠাম্মি বলতে থাকে, বৌমা তুমি ওকে কেন এরকম ভাবে কথা শোনাচ্ছ? তোমার তো ৩ জন সন্তান আছে, তাহলে তুমি এই মেয়েটাকে দোষ দিচ্ছ কেন? তখন রায়নের মা বলতে থাকে, মা আমার ছেলে মেয়েদের সাথে ওকে একদম জোড়া দেবেন না, একদম না, এসব কথা একদম বলবেন না। তখনই এই কথাতে দাদু সেখানে চলে আসে আর সে বলতে থাকে, পারুল কোথাও যাবে না। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। তারপর দাদু বলতে থাকে, তোমরা কি ভেবেছো? কি ভেবেছো তোমরা? পারুল দিদিকে সবসময় কথা শোনাবে? কেন ও কথা শুনবে? ওকে সসম্মানে বিয়ে করে এনেছে তোমার ছেলে, তাহলে? তখনই পারুল বলতে থাকে, যাই হোক দাদু, আমি কিন্তু কারো দোষ ঘাড়ে নেব না। সবাই কেন আমাকে দোষারোপ করবে? আমি তো কিছু করি নাই। তাহলে আমাকে কেন দোষারোপ করবে সবাই? তখন দাদু অবাক হয়ে যায় পারুলের কথা শুনে। তখন পারুল বলতে থাকে, হ্যাঁ, আমিও সবার সামনে দাঁড়িয়ে এই পারুল চক্রবর্তী কথা দিচ্ছে যে রুকু আপনাদের বাড়ির মেয়ে। এই বাড়িতে অষ্টমঙ্গলাতে আসার আগেই ওই রায়ানকে যে করে হোক আমি এই বাড়িতে ফিরিয়ে আনবই। যা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন পারুল বলতে থাকে, হ্যাঁ, আমি ফিরিয়ে আনবই। ওইদিকে দেখা যাবে শিরিনের বাড়িতে রায়ান ঘুমোচ্ছে। তখন শিরিন ওর মায়ের সাথে কথা বলতে লাগলেই শিরিনের বাড়ির কাজের মেয়েটা আসে আর সে বলতে থাকে, দিদিমণি একটা মেয়ে এসেছে বসুবাড়ি থেকে। তখন শিরিন বলতে থাকে, একটা মেয়ে? তখনই মেয়েটা বলতে থাকে, হ্যাঁ, ওই রায়ান দাদাবাবুকে ডেকে দিতে বলছে। তখন শিরিন বলতে থাকে, কে এসেছে, পারুল? তখনই সে মেয়েটা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ পারুল। তখন শিরিন বলে, সিকিউরিটিকে বলো ওকে একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে, এই বাড়িতে যেন ও কিছুতেই না ঢোকে, তাহলে কিন্তু তোমাদের খবর আছে। তখনই সেই মেয়েটা গিয়ে সিকিউরিটিকে বললেই সিকিউরিটি পারুলকে আর বাড়িতে ঢুকতে দেয় না। তখন পারুল বলে, ও আমাকে বাড়িতে ঢুকতে দেবে না, দাঁড়াও আমি দেখাচ্ছি মজা। এই বলে পারুল রায়ানকে ডাকতে থাকে চিৎকার করে রাস্তা থেকে আর বলতে থাকে, এই রায়ান, বের হ, বের হ, তুই মুখ লুকিয়ে এখানে বসে আছিস, কিরপিন্ডে বের হ। তখনই রায়ান পারুলের গলা শুনে উঠে বসে আর বলতে থাকে, পারুলের গলা না, পারুল এখানে? তখনই রায়ান চুপ করে বসে থাকে আর শুনতে থাকে। ওইদিকে দেখা যাবে রুকু আর গোপাল অষ্টমঙ্গলার জন্য বের হতে থাকে। ঠিক তখনই গোপাল গাড়ির কথা বললেই তখনই গাড়ি আসতে রাজি হয় না, কারণ মাঝখানে রাস্তা কাটা। তখন রুকু বলতে থাকে, আপনি চিন্তা করবেন না, আমি যেতে পারবো। তখন গোপাল বলে, আপনার আবার তোমার আবার সমস্যা হবে না তো? তুমি যেতে পারবে রুকু? তখন রুকু বলে, হ্যাঁ, আমি যেতে পারবো, কোনো সমস্যা হবে না। তখনই গোপাল আর রুকু ওখান থেকে অষ্টমঙ্গলার জন্য কলকাতায় বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে পারুল রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে রায়ানকে ডাকতে থাকে আর বলতে থাকে, রায়ান বেরিয়ে আয়, বেরিয়ে আয়, তুই তুই মুখ লুকিয়ে এখানে বসে থাকবি? সেটা তো হবে না। তখন সিকিউরিটি বলতে থাকে, আপনি এরকম করে লোক শুনবে তো? তখন পারুল বলতে থাকে, সেই জন্যই তো চিৎকার করে বলছি, ওকে বেরোতে বল। তখনই রায়ান বেরোতে চায়। তখন শিরিন বলতে থাকে, না না রায়ান, একদম যাবি না, এই মেয়েটার ব্যবস্থা আমি করছি। তখন রায়ান বলতে থাকে, দাঁড়া, আমি ওকে না গেলে থামাতে পারবো না। এই বলে রায়ান পারুলের কাছে যেতে থাকে। এইদিকে শিরিন পুলিশে খবর দেয়। তারপরে দেখা যাবে রায়ান পারুলকে গিয়ে বলতে থাকে, তুমি এখানে এখানে কি করছিস? তখন পারুল বলে, তুই এখানে থাকবি, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এই বলেই পুলিশ চলে আসে। তখন পুলিশের সামনে রায়ানকে উচিত শিক্ষা দিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় পারুল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট?